একটি অশুভ শক্তি এই দেশের উপর কাজ করতেছে, যা বহির্বিশ্বের এই শকুনের চোখ এই বাংলাদেশের উপর পড়ছে। তাই এই দেশকে রক্ষা করতে হবে এবং এই দেশের মানুষকে বাঁচাতে হবে। তাই এই দেশের মানুষকে যদি বাঁচাতে হয় একজন পবিত্র নেতার দরকার, আর তেমনি একজন পবিত্র নেতা হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। আর এই দেশকে বাঁচানোর জন্য জাকের পার্টির চেয়ারম্যান বারবার জাকের পার্টির মাধ্যম দেওয়া পবিত্র নেতাকর্মী তৈরি করতেছেন, যে একজন সোনার মানুষ। বারবার এই দেশের নেতাকর্মীরা একটি কথাই বলে আসছে যে এই দেশকে আমরা সোনার বাংলা গড়ব, সোনার বাংলা গড়ব। কিন্তু সোনার বাংলা গড়লে হবে না, আগে সোনার মানুষ তৈরি করতে হবে। তাই হিজবুল্লাহ ইমাম এই 36 বছর যাবৎ আমাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যম দেওয়া সোনার মানুষ তৈরি করতেছে। আগামী দিনেও জাকের পার্টি যদি এই দেশের ক্ষমতায় বসতে পারে, সত্যিকারের একজন মানুষের হাত দিয়ে যদি এই দেশ পরিচালিত হয়, পবিত্র মানুষের হাত দিয়ে যদি এই পবিত্র দেশ পরিচালিত হয়, তাহলে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আর এখনই সেই সময় এ দেশের ভাগ্য পরিবর্তন করার। আর যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, 300 আসনেই জাকের পার্টি প্রার্থী দিয়ে এই দেশে নির্বাচনে সকল রাজনীতি দলের সঙ্গে নির্বাচনের মাঠে লড়াই করবে। আমাদের বিশ্বাস জাকের পার্টির বুট বৃষ্টির মতো পড়বে। মহান মালিক যদি দয়া করে আমরা এই বিশ্বাস নেই মাঠে ময়দানে কাজ করতেছি।